প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। লাগাতার হামলা চালিয়ে ইতোমধ্যেই অঞ্চলটির ৭৫% নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এবার পুরো গাজা দখলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন আইডিএফ প্রধান। বলছেন, এতে ভয়াবহ জটিলতায় পড়তে পারে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। প্রায় ২ বছর ধরে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো অঞ্চল। লাগাতার বোমাবর্ষণ, স্থল অভিযান আর অবরোধে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে গোটা উপত্যকা। যেদিকে চোখ যায়, কেবল ধ্বংসস্তূপ আর ছিন্ন ভিন্ন ভবনের ধ্বংসাবশেষ। দৃশ্যপটে যেন হাজার বছরের পুরনো কোনো ধ্বংসপ্রাপ্ত নগরী। এই দীর্ঘ সময় ধরে চলা আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০,০০০-এরও বেশি। মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু থেকে রেহাই পায়নি। বর্তমানে তীব্র খাদ্য সংকটে অনাহারে মারা যাচ্ছে মানুষ। ২ বছর ধরে চালানো আগ্রাসনে ইতোমধ্যে গাজার প্রায় ৭৫% অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবুও ক্ষান্ত নয় তেল আবিব। এবার পুরো গাজা দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই ঘোষণার মধ্য দিয়ে আরও এক দফা ভয়াবহ রক্তপাতের ইঙ্গিত মিলছে। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনার বিপরীতে স্পষ্ট আপত্তি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কূটনৈতিক সমাধানের পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন সামরিক কর্মকর্তারা, বিশেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে গাজা পুরোপুরি দখলের বিরুদ্ধে স্পষ্ট সতর্কবার্তা দেন জামির। আলোচনায় অংশ নিয়ে সূত্রগুলোর মতে তিনি বলেন, গাজা পুরোপুরি দখল করলে আইডিএফ ছিটমহলের ফাঁদে পড়বে এবং এতে অবশিষ্ট জিম্মিদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়বে। একই সঙ্গে সেনাবাহিনীর ওপর অতিরিক্ত চাপ বাড়বে, যা বর্তমানে রিজার্ভ ফোর্সের ক্ষয়ক্ষতি ও মানসিক অবসাদে আগে থেকেই বিপর্যস্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানায়, জামিরের প্রস্তাবিত কৌশল ছিল গাজা শহর এবং সম্ভাব্য জিম্মি অবস্থানের চারপাশ ঘিরে নির্দিষ্ট ঘেরা অভিযান চালানো। কিন্তু নেতানিয়াহু আরও গভীর অনুপ্রবেশের পক্ষে মত দেন। বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজার পূর্ণ দখলের বিষয়ে তার সমর্থন পাওয়ার চেষ্টা থাকবে বলেও জানানো হয়। এই পরিস্থিতি ইসরায়েলি রাজনীতিতে স্পষ্ট বিভাজন সৃষ্টি করেছে। সামরিক নেতৃত্ব কূটনৈতিক সমাধানের পক্ষে এবং রাজনৈতিক নেতৃত্ব সামরিক অভিযানের বিস্তারের পক্ষে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়লেও নেতানিয়াহু সরকার পূর্ণ বিজয় ছাড়া অন্য কোনো বিকল্প মানতে রাজি নয়। এদিকে সেনাপ্রধানের এই সতর্কবার্তা নেতানিয়াহুর অতি ডানপন্থী রাজনৈতিক মিত্রদের সঙ্গে বিরোধ বাড়িয়েছে। এই ডানপন্থী গোষ্ঠীগুলো যুদ্ধ ও বোমাবর্ষণের মাধ্যমে হামাসকে ধ্বংস করার দাবি জানিয়ে আসছে। তবে বাস্তবতা হলো, প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে সেই লক্ষ্য এখন অর্জন করতে পারেনি ইসরায়েল। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সেনাপ্রধানকে প্রকাশ্যে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসরণের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। অন্যদিকে মঙ্গলবার বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, আইডিএফ মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত। বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিড বুধবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করে গাজা দখলকে খুব খারাপ ধারণা আখ্যা দিয়েছেন। একই সঙ্গে এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, এই পথ ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আরিফ হাসান, ATN নিউজ।